আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের শিরোনাম তুমি রবে নীরবে। লিখেছেন জয়ন্ত সাহা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন তিনি 40 পেরোবেন না। তাঁর কথা অক্ষরে অক্ষরে মিলে গেল। 39 বছর 5 মাস 26 দিনের এক সংগ্রামী জীবন শেষ হল 1902 সালের 4 জুলাই রাত 9টা 10 মিনিট নাগাদ। স্বামীজির চলে যাওয়াটা যেন বিনা মেঘে বজ্রপাতের মতন। তিনি ধীরে ধীরে প্রিয়জনদের কাছ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছিলেন। তবে কঠোর পরিশ্রম করা যার রক্তে, তিনি তো থেমে থাকতে পারেন না। জীবনের শেষ দিনটিতেও দুপুরবেলা স্বামীজি গুরু ভাইদের সংস্কৃত ক্লাস নিয়েছেন। রসিক বিবেকানন্দ গল্প করে করে বুঝিয়ে দিচ্ছিলেন তার সারমর্ম। শেষ দিনটিতে স্বামীজি সবার সঙ্গে বসে দুপুরবেলা আহার গ্রহণ করলেন। আশ্চর্যের ব্যাপার, সেই সময় তাঁর জীবনের শেষ কয়েকটি দিনের অসুস্থতার কোনো লক্ষণ পর্যন্ত ছিল না, বরং স্বামীজিকে অনেক প্রাণচঞ্চল দেখাচ্ছিল। এমনকি নিজের গুরু ভাইদের হাতে করে খাইয়েও দিয়েছিলেন। প্রতিদিনের মতো সেদিনও বিকেলের দিকে স্বামীজি বেশ খানিকটা পথ ঘুরে এলেন। সঙ্গী সাথীদের সঙ্গে বাক্যালাপ সবই চলল আগের মতন। সন্ধে নাগাদ তিনি ফিরে আসলেন বেলুড় মঠে। বেলুড়ে তখন শুরু হয়েছে সন্ধ্যা আরতি। তিনি নিজের ঘরে বসে ধ্যানে মগ্ন। শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, কেমন যেন ঘাম দিচ্ছে শরীর জুড়ে। ঘড়ির কাঁটা তখন সবে মাত্র রাত 9টা পেরিয়েছে। হঠাৎ শিশুর মতো ফুঁপিয়ে কেঁদে উঠলেন বিবেকানন্দ। একটা বড় দীর্ঘ নিঃশ্বাস, নাকে রক্তের ছিটে। সে সময় তাঁর কাছে ছিলেন এক ব্রহ্মচারী। তিনি ঠিক বুঝে উঠতে পারছিলেন না স্বামীজির ঠিক কী হয়েছে। তার মন কু গেয়ে উঠল। ডেকে আনলেন মঠের বয়স্ক সন্ন্যাসীদের। শায়িত অবস্থায় স্বামীজিকে দেখে মনে হচ্ছিল তিনি পরম তৃপ্তিতে ঘুমোচ্ছেন। মুখখানিতে অপার সৌন্দর্য ছেয়ে আছে। খবর পেয়ে সেই রাতেই চিকিৎসক মহেন্দ্রনাথ মজুমদার বেলুড়ে চলে আসেন। তিনি জানালেন স্বামীজির শরীরে আর প্রাণ নেই। পরের দিন সকালবেলা স্বামীজিকে দেখতে কলকাতা থেকে ছুটে আসেন চিকিৎসক মহেন্দ্রলাল সরকার এবং বিপিনচন্দ্র ঘোষ। তাঁরা জানালেন হৃদরোগে আক্রান্ত হয়েই স্বামীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 29 জুন বেলুড় মঠে নিবেদিতা এসেছিলেন স্বামীজিকে দেখতে। ভেতরে ভেতরে শরীর ভেঙে তছনছ হয়ে গেলেও বিবেকানন্দ কিছু প্রকাশ করলেন না। নিবেদিতাকে বললেন, আমি এখন সমস্ত রকম বাইরের চিন্তাভাবনা থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। নিবেদিতা স্কুল প্রতিষ্ঠার ব্যাপারে বিজ্ঞানের প্রসঙ্গটি তুললে তিনি বিশেষ কোনো জবাব দিলেন না, বরং বললেন, সৎ চিন্তা আর শুভ উদ্যোগ তোমার মধ্যে প্রকাশিত হোক। আমি চাই তোমার স্কুল গোটা ভারতকে পথ দেখাক। নিবেদিতা চাইছিলেন তার স্কুলে বিজ্ঞানের চর্চা নিয়ে স্বামীজি কিছু বলবেন। 2 দিন পর 2রা জুলাই আবার তিনি মঠে গেলেন। তিনি বিবেকানন্দর আচরণে বিস্মিত। পরম যত্নে নিবেদিতাকে খেতে দিলেন, হাত ধুইয়ে দিলেন। তার কেমন যেন খটকা লাগল। নিবেদিতার মন ভালো নেই। তিনি বেশ বুঝতে পারছিলেন তার প্রিয় স্বামীজির দিন প্রায় শেষ হয়ে এসেছে। ভারতের এই দুঃসময়ে তাকে তো বড় প্রয়োজন ছিল। 5 জুলাই তখনও কলকাতার ঘুম ভাঙেনি। ভোরবেলা কে যেন করাঘাত করল বাগবাজারে নিবেদিতার বাড়িতে। দরজা খুলে দেখেন পত্রবাহক একটি চিঠি ধরিয়ে দিলেন তার হাতে। স্বামী বিবেকানন্দ আর নেই, সকলের মায়া কাটিয়ে চলে গেছেন। নিবেদিতা দ্রুত বেলুড় মঠে গিয়ে দেখলেন স্বামীজি তাঁর নিজের ঘরে শায়িত। শান্ত স্নিগ্ধ চেহারার স্বামীজি যেন গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছেন। নিবেদিতা চুপ করে বসলেন তাঁর মরদেহের পাশে। নিজের মনকে বোঝাবার বারবার চেষ্টা করছেন। দুপুরের দিকে স্বামীজির নশ্বর দেহ গঙ্গার তীরে নিয়ে আসা হলো। সন্ন্যাসীদের অনুসরণ করে নিবেদিতা সেই পথ ধরে স্বামীজির মরদেহের সামনে গিয়ে দাঁড়ালেন। এই তো সেই গৈরিক পোশাক, যে পোশাক পরে তিনি শেষ দিন তাঁর সঙ্গে কথা বলেছেন। তার খুব ইচ্ছা হলো সেই পোশাকের একটা খণ্ড সংগ্রহ করে রাখেন, কিন্তু মুখে বলতে সংকোচ বোধ করলেন। জ্বলন্ত চিতার দিকে এক দৃষ্টে তাকিয়েছিলেন নিবেদিতা, কিন্তু কি আশ্চর্য, সেই বস্ত্রের একটা টুকরো নিবেদিতার কাছে উড়ে আসলো। পরম মমতায় সেই বস্ত্রখণ্ড নিজের কাছে রেখে দিলেন তিনি। এ যে তাঁর সারা জীবনের সম্পদ। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন জয়ন্ত সাহা।